নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়েছি আমি সম্পূর্ণ নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি। সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে রেখেছি আমি খিচুড়ির সাথে খাওয়া যাবে এইরকম 5টি আইটেম। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সামনেই কিন্তু সরস্বতী পুজো, আপনারা চাইলে কিন্তু সরস্বতী পুজোর ভোগেও এই খিচুড়ির থালিটা রাখতে পারেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। সবজিগুলো কেটে সব রেডি করে নিয়েছি। গোল গোল করে কেটেছি আলু ভাজার জন্য, বেগুন, বাঁধাকপি, আলু, টমেটো আর মটরশুঁটি। বাঁধাকপি চচ্চড়ির জন্য রেডি রেখেছি। কেটে নিয়েছি চাটনির জন্য টমেটো, পাঁপড় 4 পিস করে কেটে রেখেছি। সব রেডি করে নিয়েছি। এদিকে আমি খিচুড়ির জন্য গোবিন্দভোগের চাল, ডাল, ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো সব রেডি করে রেখেছি। এবার খিচুড়িটা শুরু করি। চলুন। 250 গ্রাম নিয়েছি আমি এখানে গোবিন্দভোগের চাল। চালটা ভালো করে বেছে নিয়েছি, সাইড করে রেখে দিলাম। 250 গ্রাম নিয়েছি আমি মুগের ডাল। সমান সমান দেবো চাল আর ডাল। 250 গ্রাম ডাল থেকে কিছুটা ডাল আমি আলাদা করে রাখলাম, আর বাকি ডালটা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি মুগের ডালটা দিয়ে দিলাম। দিয়ে মুগের ডালটা একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প ভেজে নেব। সুন্দর একটা মুগের ডালের গন্ধ আসছে। এবারে নামিয়ে দেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে আলু আর ফুলকপিটা ভেজে নেব। মুগের ডালটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমার ফুলকপি আর আলুটা ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম নুন আর হলুদ। হলুদ আর নুন দিয়ে একটু নাড়িয়ে দিলাম। ফুলকপিটা এদিকে ভাজা হতে থাক। গোবিন্দভোগের চাল, ভেজে রাখা মুগের ডাল ঠান্ডা হয়ে গিয়েছে, আর যে মুগের ডালটা উঠিয়ে রেখেছিলাম একসাথে দিয়ে দিলাম। গোবিন্দভোগের চাল, ভেজে রাখা মুগের ডাল, কাঁচা মুগের ডাল একসাথে দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 3-4 বার করে জল বদলে বদলে চালটা ধুয়ে নেব হালকা হাতে। এদিকে ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। ফুলকপি আলু ভেজে রাখা তেলটা রেখে দেবো, ফোড়নের সময় ব্যবহার করে নেব। ধুয়ে রাখা চাল ডালের উপরে দিয়ে দিলাম জল। চাল আর ডাল আমি যেই বাটিতে ধুয়েছি ওই হাফ বাটি চাল আর ডাল হয়েছিল, ওই বাটি মেপে আমি 1.5 বাটি জল দিয়েছি। তাহলে খিচুড়িটা এক জলে হয়ে যাবে, খিচুড়ির জলটা একদম পারফেক্ট হবে। হাঁড়ি বসিয়ে ওর উপরে জল দিয়ে দিলাম আমি কিছুটা কাঁচা সর্ষের তেল। এতে খিচুড়ির টেস্টটা খুব ভালো আসবে। ফুলকপি আলু ভাজার তেলের কড়াইতে আরও কিছুটা তেল বাড়িয়ে দিয়ে দিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমি জিরা। জিরাটা দিয়ে একটু লাল করে ভেজে নিলাম। দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে দিলাম আমি 4 চামচ আদা জিরে বাটা। জিরের থেকে আদার পরিমাণটা একটু বেশি নিয়েছি, 4 চামচ আদা জিরে ব্যবহার করেছি। টমেটো, আদা, জিরে ফোড়নের সাথে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে খিচুড়ির মশলাটা কষাবো। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। খিচুড়িতে আপনারা যেরকম ঝালটা রাখতে চাইবেন সেরকম পরিমাণ মতো আপনারা বুঝে লঙ্কাটা দেবেন। মশলা দিয়েও আমি ভালো করে আরও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু জল। জল দিয়ে আর একটু মশলাটা কষাবো। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি গ্যাসটা অফ করে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, গ্যাসটা অফ করে দিলাম। এদিকে আমি আর একটা কড়াইতে বসিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে অল্প একটু 5 ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে বসিয়ে রাখবো। চাটনিটা বসিয়ে দিলাম। এবার আমি খিচুড়িটা দেখি কত দূর হলো। খিচুড়ির চাল আর ডাল ফুটে গিয়েছে। এর উপরে দিয়ে দেবো আমি ভেজে রাখা ফুলকপি আর আলু। দিয়ে দেবো এবার ছুলে রাখা মটরশুঁটিগুলো। খিচুড়িটা আমি এক জলে রান্না করব, জল আমি মেপে দিয়েছি। আপনারাও কিন্তু খিচুড়ি বসানোর আগে চাল আর ডাল কিন্তু মেপে দেবেন। যেই বাটি মেপে আপনারা চাল দেবেন ওই বাটি মেপে কিন্তু জল দেবেন। যদি 1 বাটি চাল আর ডাল দেন তাহলে 3 বাটি জল দেবেন। তাহলে খিচুড়ির জলের পরিমাণ একদম পারফেক্ট হবে। টমেটোগুলো এদিকে গলে গিয়েছে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, 4 টুকরো আদা। চাটনিতে আদা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আদার জায়গায় আপনাদের কাছে যদি আদা থাকে সেটাও দিতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চাটনিটা কিন্তু আমি জল ছাড়া রান্না করব। চিনিটা একটু গলে গেলেই কিন্তু টমেটো থেকে একটু জল বেরিয়ে আসবে। চিনিটা এদিকে গলতে থাক।
হলুদ বা জল কিন্তু কিছুই দেব না, চিনির জলেই কিন্তু টমেটো সিদ্ধ হয়ে যাবে আর টমেটোটা একটা খুব সুন্দর লাল চাটনিটা একটা রং আসবে। দেখুন চাটনিটা কতটা পাতলা হয়ে গিয়েছে, চিনিটা অনেকটাই গলে গিয়েছে, আরও একটু বসানো থাক। খিচুড়ির চাল আর ডালটা একটু দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে এসেছে প্রায়। এবারে আমি দিয়ে দেবো ফোড়ন দেওয়া মশলাগুলো। পরিমাণ মতো দিলাম নুন, মশলাতে কিন্তু আমি নুন দিয়েছিলাম, সেই পরিমাণ বুঝে দিলাম আমি নুন। দিলাম হলুদ। ফোড়নের সাথে যে আমি আদা জিরে মশলা কষিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। সব মশলা দিয়ে আমি খিচুড়িটা ভালো করে মিশিয়ে দেব। হাতা দিয়ে খুব ভালো করে নাড়াতে থাকবো, নিচে না লেগে যায়। খিচুড়িটা কিন্তু এরকম পাতলা থাকতে থাকতেই আমি নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা জমে যাবে। দিয়ে দিলাম আমি চিনি, 2-3 চামচ মতো দিলাম আমি চিনি। চিনি কিন্তু খিচুড়িতে অবশ্যই দিতে লাগবে, চিনি না দিলে কিন্তু খিচুড়ির আসল টেস্ট আসবে না। 1 চামচ দিলাম আমি গুঁড়ো গরম মশলা, 3 চামচ দিলাম আমি ঘি। ঘি গরম মশলা চিনি দিয়ে খিচুড়ি খুব ভালো করে মিশিয়ে নেব। খিচুড়ি একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে গ্যাসটা অফ করে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। চাটনিটা এদিকে প্রায় হয়ে এসেছে, নামানোর আগে দিয়ে দিলাম আমি কিছুটা কাজু। কাজুটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চাটনির গ্যাস অফ করে নামিয়ে নেব। এদিকে আমি বাঁধাকপি বসানোর জন্য কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, কয়েকটা দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে কিছুটা দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা একটু ভেজে নেব। আলু একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম নুন, হলুদ, 2 চামচ মতো আদা জিরে বাটা, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা যেরকম রাখতে চাইবেন সেরকম পরিমাণ মতো লঙ্কা দেবেন। লঙ্কার পরিমাণটা আমি এখানে দিয়েছি, বাঁধাকপিটা কিন্তু একটু ঝাল ঝাল বানাবো সেই রকম দিয়েছি। মশলা ভালো করে আলুর সাথে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আমি কেটে রাখা একটা টমেটো। টমেটোটা দিয়েও মশলা আরেকটু ভেজে নিয়ে দিয়ে দেবো কেটে জল ঝরিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে বাঁধাকপিটা নাড়াতে থাকবো। বাঁধাকপি আস্তে আস্তে করে কিন্তু তাপ পেপে কমতে থাকবে। দেখুন বাঁধাকপি অনেকটাই কমে গিয়েছে। খুব ভালো করে কিন্তু মশলার সাথে বাঁধাকপি ভেজে নিয়েছি, এতে করে কিন্তু বাঁধাকপির টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম আমি এবার অল্প পরিমাণে জল। জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিলাম আমি মটরশুঁটিগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কম করে বসিয়ে রাখলাম। যেটুকু সিদ্ধ হতে বাকি আছে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আলু ভাজার জন্য এদিকে আমি আলুগুলোতে নুন আর হলুদটা মাখিয়ে নেব। নুন আর হলুদটা মাখিয়ে আমি এটা ঢেলে রাখবো। এই ঝুড়ির উপরেই আমি বেগুনটা দিয়ে বেগুনটাও নুন হলুদটা মাখিয়ে নেব। একটু দিলাম হলুদ আর একটু নুন দিলাম। নুন আর হলুদ দিয়ে বেগুনটা ভালো করে মেখে নেব। নুন আর হলুদ দিয়ে বেগুনের দুপাশে ভালো করে মেখে সাইড করে রেখে দিলাম। বাঁধাকপির ঢাকাটা খুলে নিলাম। বাঁধাকপির রস অনেকটাই টেনে গিয়েছে। এর উপরে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে চিনি। 1 চামচ দিলাম চিনি, 1/2 চামচ গুঁড়ো গরম মশলা, 1-1.5 চামচ মতো দিলাম ঘি। চিনি ঘি গরম মশলা ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে রস টানিয়ে নামিয়ে রেখে দেব। আমার এদিকে হয়ে গেল 3টে আইটেম, খিচুড়ি চাটনি বাঁধাকপির চচ্চড়ি। 3টে আইটেম আমার রেডি হয়ে গিয়েছে, নামিয়ে রেখে দিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের উপরে আমি দিয়ে দিলাম গোল করে কেটে রাখা নুন হলুদ মাখানো আলুগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব। আলুগুলো লাল হয়ে গিয়েছে, এক পাশটা উল্টে নেব। দুপাশ নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে উঠিয়ে নেব।
আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। ওই তেলের উপরেই দিয়ে দিলাম বেগুন। বেগুনগুলো তেলের উপরে খুব ভালো করে সব দিকে নাড়িয়ে চাড়িয়ে বেগুনগুলো উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। আরও 2 পিস বেগুন ওই তেলের উপরে দিয়ে দিলাম। একইভাবে বেগুনগুলো লাল করে ভেজে উঠিয়ে নিলাম। খিচুড়ি, বাঁধাকপি, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি হয়ে গিয়েছে। বাকি থাকলো শুধু পাঁপড় ভাজা। পাঁপড় ভাজার জন্য আমি প্যানে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, কেটে রাখা পাঁপড় দিয়ে দিলাম। পাঁপড়টা দিয়ে দুপাশে এরকমভাবে টানবো তাড়াতাড়ি করে, পাঁপড় একদম খুব ফাস্ট ভাজা হয়ে যাবে। আরও 1 পিস পাঁপড় তেলের উপরে দিয়ে দিলাম। এক হাতে খুন্তি আর এক হাতে ছাঁচা দিয়ে ধরে আমি পাঁপড়টা ভালো করে টেনে দিলাম, তাহলে আর পাঁপড়টা বেঁকে যাবে না। সব পাঁপড়গুলো একইভাবে ভেজে নিলাম। এদিকে আমার খিচুড়ি, বাঁধাকপির চচ্চড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, পাঁপড় ভাজা সব একদম রেডি হয়ে গিয়েছে। আজকের এই আইটেমগুলোর মধ্যে কার কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। চলুন তাহলে আমি এবারে আজকের একটি কাঁসার থালায় করে খিচুড়িটা বেড়ে থালিটা সুন্দর করে সাজিয়ে আপনাদের দিকে দেখিয়ে দিই। প্রথমেই আমি থালায় খিচুড়ি বেড়ে নিয়েছি, এরপরে দিয়ে দিলাম আমি আলু ভাজা। আলু ভাজার পরে দিয়ে দেবো আমি বেগুন ভাজা। বেগুন ভাজা দেওয়ার পরে দিয়ে দিলাম বাঁধাকপি। বাঁধাকপি দেওয়ার পরে দিলাম পাঁপড় ভাজা। বাটি করে দিয়ে দিলাম চাটনি। স্টিলের বাটিতে চাটনি দিয়ে কাঁসার বাটির ভেতরে বসিয়ে দিয়েছি, কাঁসার বাটি থেকে চাটনির কষ উঠতে পারে। আজকে সম্পূর্ণ নিরামিষ খিচুড়ির থালি একদম রেডি। আরও একটি প্লেটে সুন্দর করে খিচুড়ির থালি সাজিয়ে নিয়েছি। আজকের এই খিচুড়ির থালির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন। আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।